দর্শকবৃন্দ, আবার চলে এসেছি আমরা পজিটিভ বার্তার দ্বিতীয় পর্বে আমাদের কুইজ কম্পিটিশনে। এই কুইজ কম্পিটিশন শুরু করার আগে কিছু নিয়মগুলি বলে রাখি। যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য আছে কিছু উপহার। তো এই কুইজে পার্টিসিপেট করতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে আমাদের পজিটিভ বার্তা গ্রুপে জয়েন থাকতে হবে। তোমরা সবাই আশা করি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করো। সবাই প্রথমে পজিটিভ বার্তা গ্রুপে জয়েন হয়ে নাও। মোবাইল খোলো, সবাই মোবাইল, এই যে লেখা আছে দেখছো পজিটিভ বার্তা, এটা সার্চ করে দেখো পজিটিভ বার্তা গ্রুপ আসবে, সেই গ্রুপে জয়েন হয়ে যাও। পজিটিভ বার্তা, দেখো সমাজে যত রকম নেগেটিভ চিন্তাধারা বা নেগেটিভ যে নিউজগুলো আছে সেখান থেকে বেরিয়ে আসার একটা নতুন অধ্যায় শুরু হয়েছে পজিটিভ বার্তার নাম ধরে। সেখান থেকে তোমরা শুধু পজিটিভ থিঙ্কিং, পজিটিভ নিউজ এগুলো পেতে পারবে, যার ফলে তোমাদের মাইন্ডটা পজিটিভ হবে। আমরা যা দেখি, যা নিয়ে বেশি আলোচনা করি সেটাই কিন্তু আমাদের আনকনসিয়াস মাইন্ডে সেভ হতে থাকে। যদি আমরা পজিটিভ জিনিস দেখবো তাহলে পজিটিভ ভাববো, আর যদি আমরা নেগেটিভ জিনিস দেখি তাহলে নেগেটিভ করবো। ঠিক আছে, চলো আজকে কুইজ কম্পিটিশন শুরু করা যাক। আজকের কুইজের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজ্য, সবাই আমরা ত্রিপুরাবাসী, ত্রিপুরা রাজ্যের, হ্যাঁ বলার আগে যে অ্যান্সার জানবে সে হাত তুলবে, তার কাছে মাইক পৌঁছবে, তবেই অ্যান্সার দেবে, মুখে কেউ অ্যান্সার দেবে না। ত্রিপুরা রাজ্যের ক্যাপিটাল এর নাম কি? মিডিলে রেড শার্ট যে আছে, টি শার্ট, তাকে মাইক দাও, অন করো। নমস্কার, আমার নাম সব্যসাচী ভৌমিক। ত্রিপুরা রাজ্যের ক্যাপিটাল নাম হচ্ছে আগরতলা। অসংখ্য ধন্যবাদ তোমাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। নামটা একবার বলো পুরো। সব্যসাচী ভৌমিক। সব্যসাচী ভৌমিক, সব্যসাচী ভৌমিক লিখে নাও, বসে পড়ো, হাততালি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের ত্রিপুরাতে নতুন একটা মেডিকেল কলেজ ওপেন হয়েছে। আমাদের ত্রিপুরাতে টোটাল 3টে মেডিকেল কলেজ, তার মধ্যে নতুন একটা মেডিকেল কলেজ ওপেন হয়েছে। সেই মেডিকেল কলেজের নাম কি? একদম পিছনে। আমার নাম বিশ্বজিৎ মল্লিক, কলেজের নামটি হবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, খুব সুন্দর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে 7টা রং আছে, যে 7টা রঙের রামধনু তৈরি হয়, সে 7টা রং কি কি? মাইক দিন ম্যাডামকে। সুইচটা অন থাক। নমস্কার, আমার নাম নন্দিতা দেব। বেগুনি, নীল, আকাশি, হলুদ, কমলা, লাল, ভাবুন, সবুজ, মানে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, খুব সুন্দর। হাততালি, একটা জোরে হাততালি। এটা একটা শর্ট ফর্মও আছে, মনে রাখার নাম শর্ট ফর্ম আছে, জানা আছে যে কী করে মনে রাখা যায়? একদম একদম সঠিক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের ভারতবর্ষ, যে ভারতবর্ষে আমরা বাসি, ভারতবর্ষের টোটাল কটা রাজ্য আছে? টোটাল কটা রাজ্য আছে? ম্যাডাম মাইক দিন। নমস্কার, আমার নাম দেবলীনা দে। 29। একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, দিল্লি, আমাদের ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে উপস্থিত? এটা সবাইকে জানা উচিত। দিল্লি, এখানে কেউ আছে যে হিন্দি বা ইংলিশ বোঝে, বাংলা বোঝে না? তাহলে ইংলিশে বলবো, সব বাংলা বোঝো তো? দিল্লি আমাদের যে রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? কেউ একজন বলবেন? মাইকটা দিন, বলুন। আমার নাম নীলিমা বেগম।
প্রশ্নের উত্তর হলো দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। একদম সঠিক উত্তর, অসংখ্য ধন্যবাদ আপনাকে, হাততালি। পরের প্রশ্ন হচ্ছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ বা মহিলা তার শরীরে কটা হাড় থাকে? ম্যাডামকে দিন। 300টা। না, হলো না, বলুন। স্যার 207। না, পিছনে একদম লাস্টে। 206টি। সঠিক উত্তর। এই যারা যারা ঠিক বলতে পারলে একবার করে এসো, তোমাদের প্রাইজগুলো নিয়ে যাও। পরবর্তী প্রশ্ন, একটু একটু টেকনোলজিক প্রশ্ন করি। আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি, সবাই ইন্টারনেট ইউজ করি, কম্পিউটার ইউজ করি। প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইস, বেসিক্যালি মোবাইল, কম্পিউটার, একটা স্টোরেজ মেমোরি থাকে, একটা হার্ড ডিস্ক থাকে। সে হার্ড ডিস্কে একটা কথা শুনে থাকবে যে এত এমবি বা এত জিবি, জানা আছে তো? তো এই স্টোরেজ ডিভাইসের একক হচ্ছে কেবি, কিলোবাইট। তো কত কেবি সমান 1 এমবি, মেগাবাইট? হাত তোলো, যে আনসার দিতে পারবে হাত তোলো। ওই পিছনে পিঙ্ক শার্ট বলতে পারবে, মাইকটা দাও ওকে। তোমাকেই বলছি, তোমাকে বলো। নমস্কার, আমার নাম শানু দাস। 1024 এমবি কেবিএ 1 এমবি হয়। একদম সঠিক উত্তর। একবার স্টেজে এসো, তোমার পুরস্কারটা নিয়ে যাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গরু এক সময় ছিল আমাদের বাড়িতে, সবারই বাড়িতে একটা করে গরু থাকতো, এখনো আছে। গরু থেকে আমরা দুধ পাই এবং অন্যান্য আমাদের চাষবাসে কাজে লাগাতে পারি। তো গরুর যে বাচ্চাটা থাকে, যে শিশু গরুটা থাকে, সেই শিশু গরুকে কি নাম, মানে কি বলা হয়? একদম পিছনে মাইক দিন। আমার নাম সুব্রত বিকাশ দে, বাচ্চাকে বলে বাছুর। একদম সঠিক উত্তর, একদম সামনে আসুন। পরের প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে গঙ্গাকে বলা হয় সবচেয়ে পবিত্র নদী। গঙ্গা নদী সবচেয়ে পবিত্র নদী। ঠিক তেমনি লন্ডনেও একটা এরকম পবিত্র নদী আছে, যেটা হচ্ছে লন্ডনের গঙ্গা। সেই নদীটার নাম কি? ভাবো কি নাম হতে পারে? লন্ডনের পবিত্র নদী, যেটা বলা হয় লন্ডনের গঙ্গা, ওই নদীটার নাম কি? জানা আছে? ঠিক আছে, জানা না থাকলে তোমরা বাড়িতে গিয়ে তোমার মোবাইলতে ইউজ করো, বাড়িতে গিয়ে গুগল করবে যে এই প্রশ্নের অ্যান্সার, মানে লন্ডনের গঙ্গা কাকে বলা হয়। ঠিক আছে? যদি তারপরেও না পাও, কালকে এখানে আসবে, আমরা এখানে উপস্থিত থাকবো, আমরা এই প্রশ্নের উত্তর তোমাদেরকে দেবো। ঠিক আছে? জানা জিনিসটা যদি তোমরা নিজে থেকে পরিশ্রম করে জানবে, অজানা জিনিসকে, তাহলে খুব সুন্দর মাথায় সেভ হয়ে থাকবে। এখন বলবো 2 মিনিট পর ভুলে যেতেও পারো, কিন্তু নিজে থেকে যখন সার্চ করবে তখন সেই জিনিসটা মনে থাকবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, লেবু, আমরা সবাই ভাতে খাওয়ার সময় লেবু ইউজ করি, লেবু দিয়ে ভাত খাই, গ্রিন টি করি, লেবু চা করি। লেবুতে কি অ্যাসিড থাকে? একদম পিছনে সাদা ড্রেস। নমস্কার, আমার নাম লিটন দাস। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। একদম সঠিক উত্তর, সামনে আসুন। পরবর্তীকালে প্রশ্ন হচ্ছে, আমাদের যে
বাড়িতে যে ইলেকট্রিসিটি বা যে টিভি ফ্যান মোবাইল এসব যে চলছে, আমাদের বাড়িতে কি কারেন্ট আসে? 2 টাইপস অফ কারেন্ট হয়, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, একটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। আমাদের বাড়িতে কি কারেন্ট আসে? এসি আসে না ডিসি আসে? এটা সহজ প্রশ্ন। বাড়িতে কি কারেন্ট আসে? এসি কারেন্ট না ডিসি কারেন্ট? জানা আছে, শুনেছো এই টার্মসগুলো, এসি ডিসি? না এসি মানে এয়ার কন্ডিশনার? একদম পিছনে মাইকটা দাও। এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। একদম সঠিক উত্তর। এবার স্টেজে আসুন। বাড়িতে আমাদের অল্টারনেটিভ কারেন্ট আছে, যার জনক হচ্ছে স্যার নিকোলা টেসলা, যেনাকে এসি কারেন্টের জনক বলা হয়। বিশ্বে প্রথমে ডিসি কারেন্ট চলতো, তারপরে নিকোলা টেসলা এসি কারেন্ট ইনভেনশন করেন, তারপরে আমাদের বাড়িতে কারেন্ট আসে। তার আগে কিন্তু বাড়িতে কারেন্ট আসতো না। জানা ছিল? জানিস তো বলছে না কেন? ভুলে যাওয়া যাচ্ছে তো? ঠিক আছে। স্যার নিকোলা টেসলার যখন নাম করলাম, তো ওনার থেকে একটা প্রশ্ন করি। স্যার নিকোলা টেসলার নাম অনুসারে একটা কোম্পানি চলে, যেটা কিন্তু উনি বানাননি। আজকে পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে মানে বড় কোম্পানি স্যার নিকোলা টেসলার নামে চলে। সেই কোম্পানিটা টেসলা, কোম্পানির নাম হচ্ছে টেসলা। তার ফাউন্ডারের নাম কি? মানে কে টেসলা কোম্পানিটা শুরু করেছেন? মাইক দিন সামনে। নমস্কার, আমার নাম শানু দাস। ওনার নাম হলো ভাবো মাস্ক পরলেও ভাবতে পারো। মাস্ক পরে একটু দেখো, পারবে? ইলন মাস্ক। ইলন মাস্ক। মনে আসছিল না? ঠিক আছে, হাত তেলে জোরে আসো, সামনে এসো, সামনে এসো, সামনে এসো। নেক্সট প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ট্যাগর বিশ্বকবি, ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ওনাকে কেন নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? সামনে ম্যাডামকে দিন একটু। গীতাঞ্জলি কবিতার জন্য। গীতাঞ্জলি কবিতার জন্য। না, একটু ভুল হয়ে গেল। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। একদম ঠিক, মানে কবিতা নয়, এটা কাব্যগ্রন্থে লিখেছিলেন। আসুন সামনে আসুন। এটা বিজ্ঞান থেকে প্রশ্ন করি। জল আমরা সবাই পান করি, জল খাই, জল দিয়ে আমরা ভাত রান্না করি, চা করি। তো জলকে ফুটাতে গেলে জলের ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াসে জল ফুটতে থাকে? একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি জলকে না দেওয়া যায়, জল কিন্তু ফুটতে শুরু করবে না। সে নির্দিষ্ট তাপমাত্রাটা কত? বাচ্চাদের দেখি একটু পাচ্ছে কিনা, বাচ্চাদের জন্য কত ডিগ্রি সেলসিয়াসে জল ফুটতে থাকে? চেষ্টা করো, 100% দেখো হয়ে যেতে পারে। আমি উত্তর কিন্তু বলে দিয়েছি। পিছনে দাও দেখি। 100। একদম ঠিক। আমি তো প্রথমেই বললাম যে 100% ট্রাই করে দেখো হয়ে যেতে পারে। সামনে এসো। এবার আসি বিজ্ঞান থেকে জীবন বিজ্ঞানের প্রশ্ন। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, জানি তো? গাছের পাতা সবুজ বলে একটা কবিতা আছে, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। এই গাছের পাতা সবুজ কেন হয়? সামনে ম্যাডামকে দিন। গাছের পাতা সবুজ কেন হয় দেখি। স্যার ক্লোরোফিলের জন্য। ঠিক ব্যাপারটা একটা খুলে বলতে পারবেন? ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের যেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া আছে, ওইটার মাধ্যমেই ক্লোরোফিলের জন্য গাছের পাতাটা সবুজই হয়। একদম ঠিক। সামনে আস।
গাছের পাতা তো সবুজ হলো, মানুষের রং মানে রক্তের রং লাল কেন হয়? লাল টি শার্ট বলে লাল হয়ে যায় নাকি? ঠিক আছে, মাইক দাও দেখি। উত্তরটা হবে হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য। ভালো করে বোঝা গেল। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য, একদম সঠিক। সামনে এসো। দুর্গাপুজো আসছে আসছে এবছর 2024 সালে দুর্গাপুজো যে মহালয়ের দিন, সেটি ইংরেজি কোন মাসে পড়েছে? সরি, কোন ডেটে পড়েছে? 2024-এ মহালয়া কোন ডেটে? একদম কর্নারে দেখি। নমস্কার, আমার নাম রামু সরকার। অক্টোবরের 2 তারিখ। অক্টোবরের 2 তারিখ, মানে আজ রাত 12টার পর তো, তাই তো? আজ কত তারিখ? হ্যাঁ, আজকে কত তারিখ? আজকে 1 তারিখ। আজকে 1 তারিখ, কালকে 2 তারিখ। 2 তারিখ, তাহলে কালকে মহালয়া। সামনে এসো। আরেকটা প্রশ্ন করি এটা থেকে। 2 অক্টোবরের দিনটা কেন পালন করা হয়? কে কে বলতে পারবেন? নতুন মুখ দেখতে চাই, আপনি বলবেন 2 অক্টোবর কেন পালন করা হয়? কই দেখি পিঙ্ক টি শার্ট। প্রথমে তো বলছিল না, একবার যখন বললাম বলতে বলতে দেখি খুব হাত উঠছে। এই ভয়টা ভাঙানোর জন্য এই প্ল্যাটফর্মটা। গান্ধীজির জন্মদিন। গান্ধীজির পুরো নাম কি? মহাত্মা গান্ধী, না, সরি, মোহনদাস করমচাঁদ গান্ধী। একদম সঠিক উত্তর। সামনে এসো, সামনে এসো, সামনে এসো, স্টেজে এসো। দীপকান্ত, একদম সঠিক উত্তর। সামনে এসো, সামনে এসো, সামনে এসো, স্টেজে এসো। দীপকান্ত, তাহলে এটা ছাড়তে হবে। পরের প্রশ্ন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নাম শুনেছে সবাই? নতুন কলেজ হয়েছে। এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা ইতিহাস করেছে, সেটা হচ্ছে এক্স নাম্বার সিট নিয়ে অ্যাফিলিয়েটেড হয়েছে। এনএমসি এক্স নাম্বার সিট পারমিশন দিয়েছে এডুকেশন সিস্টেম স্টার্ট করার জন্য। ওই এক্স নাম্বার সিটটা কত? ম্যাডামকে দিন। একদম সঠিক উত্তর। সামনে আসো। এই সামনে এই দিকে দুজন দেখছি একটু চুপচাপ আছে, কেন বুঝতে পারছি না। কি কোশ্চেন করলে অ্যান্সার পাবো? মানুষের কটা হাত? আমাদের পরের প্রশ্ন হচ্ছে, মানুষ যে আমরা আছি, চলছি ফিরছি, আমরা কোন স্পেসিস থেকে ইভলভড হয়েছি, পরিবর্তন হয়ে এসেছি? স্পেসিসের স্পেশাল নাম দিতে হবে, বাঁদর বললে হবে না কিন্তু। একটা পার্টিকুলার স্পেসিস আছে। মানুষের পূর্বপুরুষ তো বাঁদর, বাঁদর থেকে আমরা পরিবর্তন হয়ে এসেছি। সে যে বাঁদর থেকে, অনেক বাঁদরের অনেক রকম প্রজাতি আছে, ঠিক কোন বাঁদরের প্রজাতি থেকে আমরা পরিবর্তন হয়ে আজকে মানুষ হয়েছি? তার একটা স্পেশাল বিজ্ঞানসম্মত নাম আছে। দিন, চেষ্টা করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন। ঠিক আছে, এটাও গুগলের জন্য রেখে দিলাম। দেখছে নাকি গুগল? এটাও তোলা থাক গুগলের জন্য, না হলে কালকে আছি অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইলিশ মাছ কে কে খায়? সবাই খায় তো? ইলিশের বিজ্ঞানসম্মত নাম কি? মনে নেই? মনে নেই? ইলসা হিলসা শোনা, মনে পড়লো? ঠিক আছে, পরবর্তী হলে প্রশ্ন করি, এটা শেষ লাস্ট প্রশ্ন।
দেখি সবাই বলতে পারে কিনা। এই মুহূর্তে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে কলেজটি আছে, সেই কলেজের যে ট্রাস্ট দ্বারা চালিত হচ্ছে, সেই ট্রাস্টটার নাম কি? সামনে ম্যাডামকে দিন, বলুন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেটা কোন সংস্থা দ্বারা পরিচালিত, কোন ট্রাস্টের নাম কি? মাদার অফ অর্গানাইজেশন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কোন ট্রাস্টের আন্ডারে চলছে? বলুন, করুন। একদম সঠিক উত্তর। সামনে আসুন। আজকে এখানে আমাদের কুইজ কম্পিটিশন সমাপ্ত হলো। তোমরা যারা যারা বলতে পেরেছো সবাই একবার স্টেজে চলে এসো, একটা গ্রুপ সেলফি নেব সবাই। এই প্রোগ্রামটা আমরা এখানেই সমাপ্ত করছি। আবারও দেখা হবে কালকে সেম টাইমে সেম প্ল্যাটফর্মে। আর সকলের উদ্দেশ্যে বলি, ত্রিপুরাতে যারা মেডিকেলে ভর্তি হতে চাও, যারা মেডিকেল পড়তে চাও, তাদের জন্য থার্ড কাউন্সেলিং শুরু হয়ে গেছে। তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। ডিএমইর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিএমই ওয়েবসাইটটা পেয়ে যাবে। সেখান থেকে ত্রিপুরা রাজ্যে যারা মেডিকেল পড়তে চাও, অল ওভার ইন্ডিয়া থেকে যারা ত্রিপুরা রাজ্যে মেডিকেল পড়তে চাও, তারা থার্ড কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারো। অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রামটা আমরা এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে কালকে সেম টাইমে সেম সময়।